ডিয়ার লার্নার্স, আমার পূর্বের টিউটোরিয়াল দেখে আপনারা নিশ্চয়ই পিভিআইএফ টেবিল এবং এফভিআইএফ টেবিলটি তৈরি করা শিখে গেছেন। সো আজকে আমরা দেখব কিভাবে আমরা অ্যানুইটি পেমেন্টের ক্ষেত্রে প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর এবং ফিউচার ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টরটি ক্যালকুলেট করতে পারি বা তৈরি করতে পারি। সো আমরা জানি যে অ্যানুইটি পেমেন্ট কিন্তু ২ ধরনের হয়। একটা হচ্ছে বিগিনিং অফ দ্য পিরিয়ড, আরেকটা হচ্ছে এন্ড অফ দ্য পিরিয়ড। অর্থাৎ মাসের শুরুতে অ্যানুইটি পেমেন্টটা হতে পারে অথবা মাসের শেষে হতে পারে। সো মাসের শুরুতে হলে এক ধরনের ক্যালকুলেশন হবে এবং মাসের শেষে হলে আরেক ধরনের ক্যালকুলেশন হবে। পিভিআইএফ টেবিল এবং এফভিআইএফ টেবিলে এই ঝামেলাটা কিন্তু ছিল না। সেখানে কিন্তু আমরা এক ধরনের ক্যালকুলেশনই করতাম। কিন্তু যখনই আপনি অ্যানুইটি ফ্যাক্টরের ক্ষেত্রে বা অ্যানুইটি পেমেন্টের ক্ষেত্রে যখন পিভিআইএফ এবং এপিআইএফ টেবিলটা তৈরি করতে যাবেন, তখন এই ২ টি বিষয় আপনাকে মাথায় রেখে টেবিলটি তৈরি করতে হবে। সো প্রথমে আমাদের গিভেন ইনফরমেশন গুলো আমরা লিখে নিই। স্টার্ট রেট হচ্ছে 1% এন্ড হচ্ছে স্টার্ট পিরিয়ড 1। সেই সেলটাকে আমরা একটু বড় করে দিই। ওকে। সো যেহেতু ২ ধরনের অ্যানুইটি পেমেন্ট হতে পারে, সো আমরা একটা ডাটা ভ্যালিডেশনের মধ্যে এখানে করে নেব। সো একটা লিস্ট করে নেব আমরা। ডাটা ভ্যালিডেশন লিস্ট। সো যেহেতু ২ ধরনের পেমেন্ট হতে পারে, একটা হচ্ছে রেগুলার, আরেকটা হচ্ছে ডিউ। ওকে। সো দেখুন রেগুলার আর ডিউ ড্রপ ডাউন মেনু কিন্তু চলে এসেছে। আপনাদের প্রশ্নে যদি বলা হয় যে ড্রপ ডাউন মেনু কিভাবে তৈরি করে, তাহলে হচ্ছে আমরা কি করব যে আমরা প্রথমে চলে যেতে হবে ডাটা ট্যাবের আন্ডারে, সেখান থেকে ডাটা ভ্যালিডেশন, দেন অ্যালাউ টু লিস্ট অ্যান্ড দেন হচ্ছে কি লিস্ট করব সেই লিস্টগুলো আমাদের সিলেক্ট করে লিখে দিয়ে ওকে দিলে আমাদের ড্রপ ডাউন মেনু কিন্তু তৈরি হয়ে যাবে। ওকে। সো আমরা এখানে ফর্মুলাটা লিখব। সো যদি আমরা প্রথমে পিভিআইএফ টেবিলটা তৈরি করব, সো পিভির ফর্মুলাটা আমরা লিখব পিভি। সো পিভি ইকাল টু, সো এই সেলটি ইকাল টু কি হয় যদি ডিউ হয়। সো ডিউ হলে সেক্ষেত্রে কি ফর্মুলাটি হচ্ছে, সো ডিউ হলে আমাদের ক্যালকুলেশন করতে হবে পিভি রেট হচ্ছে এটি, অ্যান্ড দেন নাম্বার অফ পিরিয়ড হচ্ছে এটি, এবং পেমেন্টটা হচ্ছে -1 করে। যেহেতু ফিউচারে আমরা পেমেন্ট করব, সেহেতু পেমেন্টের আগে আমরা মাইনাস করে দেব, বা এটাকে ক্যাশ আউটফ্লো বলতে পারেন। সো মাইনাস করে দিতে হবে। অ্যান্ড হচ্ছে ফিউচার ভ্যালুটা হচ্ছে 0 অ্যান্ড টাইপ। সো অ্যানুইটি ডিউ এর ক্ষেত্রে এটি কিন্তু বিগিনিং অফ দ্য পিরিয়ডে পেমেন্ট হয়। সো আমরা 1 সিলেক্ট করে দেব, বিগিনিং অফ দ্য পিরিয়ড। দেন আমরা ব্র্যাকেটটিকে ক্লোজ করে দেব। ওকে, কোনো একটি মিস্টেক হয়ে যাচ্ছে। ডিউ P3। সো এখানে আমাদের হচ্ছে ইফ ব্যবহার করতে হবে, কারণ এখানে কিন্তু ২টি ড্রপ ডাউন মেনুর মধ্যে ২টি অপশন ছিল। একটা হচ্ছে ডিউ, আরেকটি হচ্ছে রেগুলার। ২ টা ক্ষেত্রে একই সাথে করতে চাইলে আমাদেরকে ইফ ব্যবহার করতে হবে। সো ইফ, ওকে, ভালো ইফ ট্রু আর ভালো ইফ ফলস হলে, যদি ডিউ না হয়ে থাকে, যদি রেগুলার পেমেন্ট হয়ে থাকে, তাহলে সেটি কিভাবে ক্যালকুলেট করবে? পিভি রেটটা হচ্ছে স্টার্ট পিরিয়ড, অ্যান্ড হচ্ছে আমার পিএমপিটা হচ্ছে -1, ফিউচার ভ্যালু 0। শুধু এখানে এসে পরিবর্তন হবে, রেগুলার পেমেন্টের ক্ষেত্রে এন্ড অফ দ্য পিরিয়ডে পেমেন্ট হয়। সো দেখুন এন্ড অফ দ্য পিরিয়ডের ক্ষেত্রে কিন্তু 0 দেওয়া রয়েছে, সো আমরা 0 দিয়ে দিব।
অ্যান্ড দেন আমরা ব্র্যাকেটটি ক্লোজ করে দিব। ২ বার ব্র্যাকেট ক্লোজ করতে হবে কারণ ২ টা ফাংশন আমরা ব্যবহার করেছি। একটা পিভি আরেকটি হচ্ছে ইফ। ২ টা ফাংশনেরই প্যারেনথেসিস আমাদের ক্লোজ করতে হবে। না হলে কিন্তু অ্যান্সার আসবে না। সো দেন আমরা ওকে দিয়ে দিব। সো দেখুন চলে এসেছে। অ্যান্ড দেন আমরা এখানে 1%, 2%, আমাদের যত খুশি তত পার্সেন্টের জন্য আমরা এটি ক্যালকুলেট করতে পারি। সো আমরা এই দুটিকে সিলেক্ট করে দিব অ্যান্ড দেন কপি করে দিব। ধরুন আমরা হচ্ছে 10% এর জন্য তৈরি করতে চাচ্ছি। এই দিক দিয়ে আমরা পিরিয়ড দিতে পারি। সো আমরা এখানে একটা সিরিজ ড্র করি। হোম ট্যাব, ফিল, সিরিজ, কলাম অনুসারে আমরা একটা সিরিজ চাচ্ছি। স্টেপ ভ্যালু 1 অ্যান্ড স্টপ ভ্যালু হচ্ছে ধরুন 10। ওকে, সো আমরা পেয়ে গিয়েছি। সো আমরা সবগুলো সেলকে সিলেক্ট করে দেব অ্যান্ড দেন চলে যাব ডাটা ট্যাবের আন্ডারে, যেভাবে আমরা পিভিআই টেবিলটি তৈরি করে থাকি। ডাটা টেবিল আমাদের রো ইনপুট সেল, রো এর দিকে দেওয়া রয়েছে পার্সেন্টেজগুলো, স্টার্ট রেটগুলো, অ্যান্ড দেন হচ্ছে পিরিয়ডের দিকে দেওয়া রয়েছে, কলাম ইনপুটের সেল দিয়ে রয়েছে 1, পিরিয়ডগুলো দেওয়া রয়েছে। ওকে, অ্যান্ড দেন ওকে। সো দেখুন তৈরি হয়ে গিয়েছে। সো এটিকে আমরা চেঞ্জ করে জাস্ট দিলেই দেখুন কিন্তু সবগুলো সমস্ত টেবিল টায়ারের মানগুলোই কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। সো আমাদের ২ বার রেগুলার পেমেন্টের ক্ষেত্রে কি হচ্ছে, কিভাবে করতে হচ্ছে বা ডিউ পেমেন্টের ক্ষেত্রে কিভাবে করতে হচ্ছে তা কিন্তু আর বারবার কিন্তু চেঞ্জ করতে কিন্তু হবে না। জাস্ট এখান থেকে ড্রপ ডাউন মেনু থেকে ডিউ দিয়ে দিলেই ডিউ এর ক্ষেত্রে টেবিলটা কিরকম হবে তা আমরা অটোমেটিক্যালি পেয়ে যাব। তো চলুন এভাবে এই সেম প্রক্রিয়ায় আমরা এফবিআইএফ এর টেবিলটা তৈরি করতে পারি কিনা। সো এফবিআইএফ টেবিলের ক্ষেত্রে স্টার্ট পিরিয়ড 1 and স্টার্ট রেট হচ্ছে 1%। সেক্ষেত্রেও সেম, যেহেতু আমরা অ্যানুইটি পেমেন্টের ক্ষেত্রে টেবিল তৈরি করছি, সো আমাদের একটা ড্রপ ডাউন মেনু তৈরি করে নিতে হবে। ডাটা ভ্যালিডেশন, লিস্ট, অ্যালো, লিস্ট, সোর্স হচ্ছে রেগুলার অ্যান্ড হচ্ছে ডিউ। ওকে, সো রেগুলার ইচ্ছা আপনি নাও দিতে পারেন, দিতেও পারেন, নাও দিতে পারেন। দিয়ে রাখছি আমার টাইপিংয়ের একটু সুবিধা হওয়ার জন্য। কারণ পরবর্তীতে ফর্মুলার মধ্যে আমাকে এই বানানটি হুবহু সেম ভাবে লিখতে হবে। যদি বানান আমি কোনো কারণে মিস্টেক করি, স্পেলিং ছোট হাতের বড় হাতের দিয়ে ফেলি, তাহলে কিন্তু আর ফর্মুলাতে ক্যালকুলেশনটা হবে না। ইফ ইফ যদি এই সেলটা সমান কি হয়, রেগুলার হয়। সো রেগুলার হলে কিভাবে ক্যালকুলেশন করবে? রেগুলার হলে আমরা এখন হচ্ছে এফভি তৈরি করতে চাচ্ছি। এফভি রেট হচ্ছে স্টার্ট রেট, নাম্বার অফ পিরিয়ড হচ্ছে এটি, পিএমটি হচ্ছে হলো -1, ফিউচার ভ্যালু 0 অ্যান্ড টাইপটা কি, যেহেতু রেগুলার পেমেন্ট তার মানে হচ্ছে অ্যাট দ্য এন্ড অফ দ্য পিরিয়ড। সো আমরা দিয়ে দিব 0 অ্যান্ড ব্র্যাকেট ক্লোজ করে দিব, কমা। আচ্ছা, এখন যদি রেগুলার না হয়, রেগুলার না হলে কি হতে পারে? ডিউ হতে পারে, আর এটি ডিউ হতে পারে। তো সেক্ষেত্রে কিভাবে ক্যালকুলেশন হবে? এফভি রেট হচ্ছে এটি, স্টার্ট পিরিয়ড হচ্ছে এটি, অ্যান্ড পিএমটি হচ্ছে -1, প্রেজেন্ট ভ্যালু হচ্ছে 0 অ্যান্ড টাইপ হচ্ছে, যেহেতু অ্যানুইটি ডিউ সেজন্য হবে কি বিগিনিং অফ দ্য পিরিয়ড 1 দিয়ে দিব আমরা। দেন প্যারেনথেসিস ক্লোজ করে দিব। আরেকবার প্যারেনথেসিস ক্লোজ করব, ডাবল ক্লোজ করতে হবে। ওকে, সো এই দিক দিয়ে আমরা হচ্ছে আচ্ছা ওকে, এখান থেকে আমরা আরেকটা কাজ করতে পারি। জেনারেল, মোর নাম্বার ফরম্যাটস, কাস্টম থেকে এখানে সিলেক্ট করে এফভিআইএফএ লিখে দিতে পারি। তাহলে দেখুন এখানে ফর্মুলাও থাকছে, আবার এখানে লেখা থাকছে এফভিআইএফএ। সো এখানে আমরা লিখে দেব 1%, ধরুন 10% এর জন্য এটি ক্যালকুলেশন করতে চাচ্ছি। সো আমাদেরকে একটি সিরিজ তৈরি করতে হবে। সিরিজ রো অনুসারে স্টেপ ভ্যালু হচ্ছে 1% করে এবং স্টপ ভ্যালু হচ্ছে
10%। চলে এসেছে। এইদিকে আমরা পিরিয়ডগুলো দিয়ে দিব। সাপোজ আমরা হচ্ছে 10th পিরিয়ডের জন্য আমরা ক্যালকুলেশন করতে চাচ্ছি। সো সিরিজ, আচ্ছা ওকে, আগে আমার প্রথম ভ্যালুটা দিতে হবে। দেন হচ্ছে সিরিজ, কলাম অনুসারে চাচ্ছি। স্টেপ ভ্যালু হচ্ছে 1 এন্ড স্টপ ভ্যালু হচ্ছে 10। ওকে। অ্যান্ড দেন হচ্ছে আমরা সবগুলোকে সিলেক্ট করে দিব। আগের প্রক্রিয়ায় চলে যাব ডাটাতে, হোয়াট ইফ অ্যানালাইসিস, ডাটা টেবিল, অ্যান্ড দেন রো ইনপুট সেল। রো এর দিকে যেহেতু আমরা ইন্টারেস্টগুলো পার্সেন্টেজগুলো দিয়ে রেখেছি, সো আমরা এটা সিলেক্ট করে দিব। অ্যান্ড দেন কলামের দিকে আমরা দিয়ে রেখেছি হচ্ছে পিরিয়ড, সো আমরা কলাম অনুসারে দিব হচ্ছে পিরিয়ডটি চেঞ্জ হবে বারবার। সো ওকে, দেখুন চলে এসেছে। এটা হচ্ছে রেগুলারের ক্ষেত্রে। এফবিআইএফে রেগুলারের ক্ষেত্রে এই ধরনের টেবিল হবে। আর যদি দেখুন ডিউ জাস্ট চেঞ্জ করে দিলেই পুরো টেবিলটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এভাবে খুব সহজেই আমরা এফবিআইএফএ টেবিল এবং পিভিআইএফএ টেবিলটি আমরা তৈরি করতে পারি। থ্যাংকস ফর ওয়াচিং।